প্রবল বর্ষা এবং তার সাথে বয়ে চলেছে কিন্তু কালবৈশাখীর ঝড়। আর সেই কালবৈশাখীর ঝড়ে নদীর জল শুরু হয়ে গেছে উথাল-পাথাল অবস্থা। এরকম এক ভয়ানক পরিস্থিতিতে কিন্তু নিম্নচাপ দিয়ে শুরু হয়েছে গ্রীষ্মের প্রখর তাপ কমানোর প্রচেষ্টা। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। টানা কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে কিন্তু এখানে বার্নো শহরের মধ্যে যে ড্যাম আছে সেই ড্যামের জল বিশাল পরিমাণে ফুলে ফেঁপে উঠেছে। তারই একটা ব্রিজের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পারবেন নর্মাল টাইমে যেরকম জল বয়ে চলে তার থেকে কিন্তু জলের স্রোত অনেকটাই বেশি। তবে 3 দিনের এই ভয়ানক পরিস্থিতির পর যখন আস্তে আস্তে একটু জলটা থেমেছে তখনই আমরা বাইরে বেরিয়েছি কিছুটা এক্সপ্লোর করার জন্য। আস্তে আস্তে রাস্তায় মানুষজনেরও দেখা পাওয়া যাচ্ছে। আর আমরা এই প্রকৃতির লণ্ডভণ্ড অবস্থা দেখব বলেই কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা ছুটির দিন দেখে। ঝড়ের তাণ্ডবে প্রকৃতির যে লীলা সে সমস্ত কিন্তু চারিদিকে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। কোথাও গাছের টুকরো ভেঙে পড়ে আছে আর সমস্ত রাস্তাঘাটে যেন পাতা ছড়িয়ে ছিটিয়ে, তার সাথে প্রবাহমান এই ড্যামের জল। তবে এই মেন ড্যামের জলটা যেখানে আছে আজকে আমাদের ইচ্ছে আছে সেই যেখানে উৎসটা সেই উৎসটার ওখানে জলটা দেখার। তার পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে সেটাই। এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, যার জন্য আমরা কিন্তু বাড়িতে বেরোইনি। তবে আজকের পরিস্থিতিটা একটু শান্ত হওয়ার কারণে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তবে এখানে আমাদের বাড়ি থেকে ড্যাম যেতে গেলে প্রথমে ট্রামে করে একটা স্টপেজে নেমে তারপরে এরকম 2 ধার বরাবর রাস্তা বেয়ে পৌঁছতে হবে আপনাকে ড্যামের সোর্সের কাছে। তো এখানে দেখুন, যেহেতু এইটা খানিকটা বর্ষাকাল আর খানিকটা গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে, সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্ষেতে এখানে ভুট্টার চাষ করা হয়েছে। ভুট্টা ক্ষেত রয়েছে এখানে আর তার সাথে রয়েছে কিন্তু কিছু ফুলেরও গাছ। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি সেই জায়গাটায় যেখানে ড্যামের জলটাকে এরা প্রচণ্ড পরিমাণে ফুলে যাওয়ার জন্য জলটাকে কিছুটা পাস করিয়ে দিয়েছে। শহরের বেশ কিছু অঞ্চলে কিন্তু রেড অ্যালার্টও জারি করা হয়েছে এবং তাদের কিছু কিছু বাড়িতে মানে গভর্নমেন্ট এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থাও নিয়েছে। বালির যে বস্তা থাকে সেগুলো সমস্ত মানুষজনদেরকে শেয়ার করা হয়েছে যাতে তাদের বাড়ির ভেতরে জল ঢুকে না আসতে পারে। তো সেই জন্য এখন হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে তাই আমরা বেরিয়েছি। ফাইনালি উল্টো দিকে যে দেখতে পাচ্ছেন জলের ভয়াবহতা, সেই জলের ভয়াবহতা দেখার জন্যই কিন্তু মানুষজন এসে ভিড় করেছে এইখানে। গ্রীষ্মকালে কিন্তু এই ড্যামের ধারে বেড়াতে আসার জন্য একটা দুর্দান্ত সুন্দর জায়গা। তো আমরা প্রায়শই কিন্তু এখানে এসে থাকি। আর তাছাড়াও এই বার্নো শহরের মধ্যে বেশ কিছু ছোট ছোট ইভেন্ট আছে যেগুলো কিন্তু এই ড্যামের ধারেই করা হয়। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে জলটা এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু 2 দিন আগে যখন প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছিল মানে বৃষ্টি পড়ছিল তখন কিন্তু জলটা অনেক বেশি ফুলে উঠেছিল। আর এই দেখুন আমরা একটা সাইড দিয়ে বেরিয়ে গিয়ে ব্রিজের অপর সাইডটায় যাব। এইখানে কিন্তু আরও যে গেটগুলো দেখতে পাচ্ছেন এই গেটগুলোতেও কিন্তু সব জল ছাড়া হয়েছিল। তবে এখন যেহেতু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে তাই সেই গেটের জলের লক গেটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অনলি শুধুমাত্র এই একটাই গেট খোলা আছে যেখানে দেখুন কিছু মানুষজন আপনারা দেখতে পাবেন এখনও কিন্তু সেই জল কতটা ভাবে ছাড়ছে সেটা দেখার জন্য আসছে এখানে। তবে এই যে জলের সিচুয়েশানটা দেখতে পাচ্ছেন এটা এতদিন কিন্তু আমরা 2 দিন বাড়িতে বসে দেখেছিলাম, মানুষজন ভিডিও করেছে। আজকে আমাদের কিন্তু সেই সুযোগ হয়েছে নিজেরাই সেই চাক্ষুষ জলের রূপটা দেখার। সারা সপ্তাহ যেহেতু আমরা খুব একটা বাইরে বেরোনোর সুযোগ পাই না তাই ভাবলাম আজকে যেহেতু উইকেন্ড তাই উইকেন্ডটা একটুখানি বেরিয়ে আসি এই ড্যামের ধারে গিয়ে। তাই এইখানে এসেছিলাম। তবে বেশ মানুষজন দেখেও কিন্তু ভালো লাগলো। এইখানে আরও একটা দেখুন আপনারা ব্রিজ দেখতে পাবেন যেখানেও কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল জলের। ফলো ফর মোর আপডেটস। বাই।